এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়াসী, আর আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমরা চলে গেছিলাম কানাডাতে রথের মেলা দেখতে আর প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। তাহলে চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আজকে আর আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ আজকে যদি আমি বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতাম তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। আমরা মোটামুটি একটা বাস, একটা মেট্রো, তারপর একটা ট্রাম চেঞ্জ করে ফেরিঘাটটায় পৌঁছে গেছি। ঢোকার সময়তেই তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় কতটা ভিড় আছে এখানে। এইবারে যেতে যেতে চোখে কি পড়লো দেখো, একটা বেলুনের দোকান, একদম রথের মেলার আদর্শ জিনিস। দেখো বেলুনের দোকানও কিন্তু চোখে পড়ে গেছে। এই যে ফেরিঘাটটার মধ্যে দিয়ে যাব, এই ফেরিঘাটটার ওপর যেতে গিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাবো। সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার আগে একটা জিনিস দেখাই চলো। এখানে কত মানুষ প্রভু দর্শন করতে যাচ্ছে। কানাডাতে কিন্তু বেশ গরম পড়ে গেছে, রীতিমতো হিট ওয়ার্নিং দিচ্ছে। আর প্রভুর দর্শন করতে কত মানুষের ভিড় এখানে জড়ো হয়েছে দেখো। শুধু যে আমাদের মতো দেশি মানুষরা এসছে তা কিন্তু নয়, এখানকারও অনেক মানুষ এসছে প্রভুর দর্শন করতে। মোটামুটি লঞ্চে তো আমরা চেপে গেছি, আর এত ভিড়ের মধ্যে আমি একটা কোণে জায়গাও পেয়ে গেছি। তো জায়গায় দাঁড়িয়েছি, তবে এই লেকের জলের একটা সুন্দর হাওয়া কিন্তু মনটাকে বেশ ভালো করে তুলেছে। আর সুন্দর চারিদিকে জলের রংটা দেখো, যেটা দেখে কিন্তু এমনিতেই মনটা ভালো হয়ে যায়। আমাদের ফেরি কিন্তু স্টার্টও দিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। এবারে সাবধানে ওপারে পৌঁছেই আমরা প্রভুর দর্শন পাবো। তবে এত সুন্দর ভিউ, ওই চশমা পরে সানগ্লাস পরে দেখে মজা নেই। তাই আমি সানগ্লাসটা খুলে একদম নিজের চোখে দেখলাম। কি সুন্দর জলের রংটা, তাই না? লেকের এপার থেকে ওপারে যেতে গিয়ে প্রচুর ধরনের বোট আমরা দেখতে পাবো। তার মধ্যে ওয়াটার ট্যাক্সি দেখতে পাবো, কারোর পার্সোনাল বোটও দেখতে পাবো, আবার কারোর পার্সোনাল ক্রুজও আমরা কিন্তু এখানে দেখতে পাবো। আমাদের দেশে রথ, উল্টো রথ দুটোই হয়ে গেছে। বিদেশে তো অনেক পরে উল্টো রথ হচ্ছে। প্রভু দেশে সোজা রথ, উল্টো রথ কাটিয়ে তারপর বিদেশে এসছেন আমাদের সেবা নিতে। বিদেশে বসে যে প্রভুর দর্শন পাচ্ছি এটাই বা কম কিসের। একদম দেশে ভালো করে রথ কাটিয়ে তারপর প্রভু আমাদের কাছে এসছেন তার দর্শন দিতে। মোটামুটি তোমাদের কাছে গল্প করতে করতে আমি তো এপারে পৌঁছেই গেছি। এবারে আমরা যাব ভেতরে, আর গিয়ে তোমাদেরকে সমস্তটা কিন্তু আমি তুলে ধরবো। এবারে দেখো যেতে যেতেই একটা জিনিস তোমরা দেখতে পাবে, এখানে কত মানুষ শাড়ি চুড়িদার পরে এখানে কিন্তু এসেছে। চলো এবারে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই না একদম মনটা ভালো হয়ে যাবে, কারণ চারিদিকে শুধু হরিনাম কীর্তন শোনা যাচ্ছে। রাম নাম। প্রভুর দর্শন পাওয়ার জন্য এখানে দিতে হবে একটা লম্বা লাইন। আমাদের মতো সমস্ত দর্শনার্থীরা এখানে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে প্রভুর একটা দর্শন পাওয়ার জন্য। প্রভু ঠিক করেছেন যে এত সহজে আমি তো দর্শন দেব না, আমার দর্শন পাওয়ার জন্য তোমাদের বেশ কষ্ট করতে হবে। আর এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে ডালা কিনে নিয়ে সবাই প্রভুকে ভোগ অর্পণ করছেন। এখান থেকেই কিন্তু ডালা কিনে নিয়েই প্রভুকে ভোগ অর্পণ করা যাবে। আর এইবারে চলো প্রভুর দর্শন আমরা করি। এতক্ষণ ধরে যেটার জন্য অপেক্ষা করছিলাম, জয় জগন্নাথ। সামনেই প্রভু জগন্নাথ দেব, মা সুভদ্রা আর বলরাম দেব আছে। আর এই দেখো, এইটা হচ্ছে পুজোর ঘন্টা, মানে মন্দিরের ঘন্টা। আমার তো দর্শন হয়ে গেছে, এবারে তোমরাও একটু দর্শন করে নাও।
भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम, भजले প্রভুর राम দর্শন नाम করার পরে হাতে পেয়ে গেলাম জগন্নাথ দেবের প্রসাদ। জয় জগন্নাথ। এবারে আমরা সোজা চলে গেছিলাম লাইন দিতে, সেখানে প্রভুর ভোগ পাওয়া যাবে। আর সেই ভোগের জন্য কিন্তু কোনো রকম আমাদেরকে টিকিট কাটতে হয়নি, এটা একদমই ফ্রিতে দিচ্ছিল এরা। তো আমরা সোজা লাইনে দাঁড়িয়েছিলাম প্রভুর ভোগ গ্রহণ করার জন্য। আমাদের মতো কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, আর এনারা আমাদেরকে প্রসাদটা হাতে তুলে দিচ্ছিলেন। हरे कृष्ण प्रभु। प्रभु some leads are open so এদিকে একটা গ্লাসে করে করে এনারা শরবতও দিচ্ছিলেন সমস্ত দর্শনার্থীদের। এই শরবতটা কিন্তু মন প্রাণ দুটোকেই তৃপ্তি দিচ্ছিল। এবারে চলো প্রসাদে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আছে এরকম আমের একটা শরবত, আর তারপরে এবারে প্রসাদটা শেয়ার করি চলো। এবারে প্রসাদে কি কি আছে? প্রসাদে আছে অন্ন, আর এখানে আছে ডাল, এদিকে আলু পনিরের একটা তরকারি, আর তারপরে আছে সুজি। কত মানুষ লাইন দিয়ে দিয়ে এসে প্রভুর প্রসাদ গ্রহণ করছে। মানে এটা যে শুধু আমাদের দেশে তাই নয়, এটা কিন্তু বিদেশেও আছে। এটাকেই বলে প্রভুর মাহাত্ম্য। জয় জগন্নাথ। এই হচ্ছে প্রসাদ প্রভুর। এটা পুরো অমৃত। আমাদের মোটামুটি প্রভুর দর্শনও হয়ে গেছে আর ভোগও গ্রহণ করা হয়ে গেছে। এবারে চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাই। এখানে দেখো গোবিন্দাসের একটা স্টল খুলেছে। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে, যেমন রাজকচুরি, পাপড়ি চাট, ধোকলা, পিৎজা, ওই সুজি দিয়ে যে পিৎজাগুলো বানায় সেগুলো, সিঙ্গারা থেকে শুরু করে সমস্ত আইটেম এখানে পাওয়া যাচ্ছিল। আর অনেক ধরনের মিষ্টির আইটেমও কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এখানে হচ্ছিল হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই সাইডে আমরা চলে এসেছিলাম। এই সাইডে বিভিন্ন গোপী ড্রেস, ওই যে রাধা ড্রেস বলে না, সেগুলো পাওয়া যাচ্ছিল। এরা অনেকেই এখানে বিক্রি করছিল, এখান থেকে দেখছিলাম আমি অনেকে কিনছিল। এছাড়াও হাতে মেহেন্দি পরা থেকে শুরু করে, কপালে চন্দন আঁকা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু হচ্ছিল। আর এই যে স্টলটা, এখানে পুরো হ্যান্ডমেড বিভিন্ন মশলাপাতি ছিল। হলুদ গুঁড়ো থেকে, দারচিনির গুঁড়ো থেকে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হ্যান্ডমেড পাওয়া যাচ্ছিল। এইবারে যে স্টলটাতে যাব, সেই স্টলটা আমাদের মেয়েদের ভীষণ পছন্দের। সেটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটের ব্যাগ রাখা ছিল, যেগুলো আমরা দেশেও হয়তো দেখতে পাই। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখো এখানে রাখা আছে। আর এছাড়াও এখানে কানের দুল, গলার হার, হাতের বিভিন্ন চুড়ি, কত ধরনের অপশন রাখা ছিল। এখান থেকে তো অনেক কিছু আমার পছন্দও হয়েছিল। যেমন দেখো এই গলার হারটা কি সুন্দর দেখতে। আমার না মনে হচ্ছিল পুরো আমি দেশে একটা মেলাতে এসে গেছি। আর মেলাতে এসে যেরকম আমরা চুড়ি মালা এগুলো কিনি, ঠিক সেরকম ব্যবস্থা এখানে আছে। আর এদিকে দেখো এখানে ঘর সাজাবার কত সুন্দর জিনিস। এগুলো দিয়ে কিন্তু ঠাকুরের আসন ভীষণ সুন্দরভাবে সাজানো যায়। আর এদিকে দেখো হাতের কাজের কত ধরনের জিনিস বিক্রি করছে। হ্যান্ডক্রাফটের অনেক কিছু কিন্তু এই দোকানটার মধ্যে আমি পেয়েছি। যেমন এই স্টোরেজ বক্সগুলো দেখো, এখানে তো জুয়েলারি ভীষণ ভালোভাবে রাখা যায়। আর তাছাড়াও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত কিছু রাখা আছে। এই স্টোরটা তো আমাদের ঘোরা হয়ে গেল। এই স্টোরটার মধ্যে তো তোমাদেরকে আমি দেখালাম, আমি বিভিন্ন ধরনের হাতে তৈরি করা জিনিসপত্র এখানে কিন্তু রাখা আছে, যেগুলো বাড়িতে সাজালে খুব সুন্দর লাগে দেখতে। আর এই স্টোরটা দেখো, এই স্টোরে কিন্তু অনেক ধরনের চুড়ি, ব্যাঙ্গেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কানের দুল থেকে শুরু করে কত কিছু রাখা আছে। আমার তো মনে হচ্ছিল যে আমি দেশে প্রভু জগন্নাথ দেবের দর্শন করছি আর রথের মেলায় কেনাকাটা করছি।
এদিকে কিন্তু ভগবদ গীতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শ্রীকৃষ্ণের কথাবলি থেকে শুরু করে অনেক ধরনের বই এখানে রাখা আছে। এই দোকানটা হয়তো আমার মতো তোমাদেরও ভীষণ ভীষণ পছন্দ হবে। এই দোকানটায় না অনেক ধরনের গোপালের বিছানা, জামা কাপড়, সিংহাসন রাখা ছিল। আর এখানে গোপালের খুব সুন্দর সুন্দর ড্রেসও রাখা ছিল। আমার বাড়িতে আছে ছোট্ট একটা গোপাল। আমি যখন দেশে থাকতাম তখন তার জন্য এরকমই সুন্দর সুন্দর জামা কাপড় কিনতাম, যেগুলো এখানে সেগুলো দেখে আমার খুব মনে পড়ছে। আর এখানে দেখো লাইন দিয়ে কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গোপাল রাখা আছে। আর পেছনে জগন্নাথ দেব, মা সুভদ্রা আর বলরাম দেবেরও মূর্তি রাখা আছে। আর এই যে দোকানটা স্টল দেখতে পাচ্ছ, এটা গোবিন্দাসেরই একটা স্টল। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেডিমেড ফুড পাওয়া যায়, যেমন পাঁপড় থেকে শুরু করে আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেডিমেড খিচুড়ি আরও অনেক কিছু। ঘোরাঘুরি করার পর একদম সোজা চলে এসেছিলাম এই লেকটার ধারে, যার উল্টো দিকেই আছে হলো সিএন টাওয়ার। উফ, কি সুন্দর যে ভিউ এই লেকটার! যাই হোক, বেশি বকবক করবো না, তোমরা এই ভিউটাকে এনজয় করো। যেখানে রথের প্রোগ্রামটা হচ্ছিল তার পাশেই না এখানে একটা ভীষণ বড় পার্ক ছিল। আর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হচ্ছিল, আর বাচ্চারা সেগুলো ভীষণভাবে এনজয় করছিল। বাচ্চাদের জন্য এখানে কিন্তু অনেক ধরনের রাইড ছিল, যেমন সামনেই দেখো তোমরা দেখতে পাবে রাখা ছিল মিনি টয় ট্রেন। এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো, যেটা আমরা ওখানে আমাদের মেলাতেও দেখতে পাই। এই যে সেই ঘোরানো নাগরদোলনা, এটা তো দেখে একদম আমার দেশের মেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর এর সামনে রাখা ছিল একটা রোপওয়ে রাইড। এটাতে আজকে তো আমার চাপা হলো না, তবে নেক্সট টাইম যদি আসি তাহলে এটাতে আমার চাপার ইচ্ছা রইল। দেখতে দেখতে সানসেটও হয়ে এসছে। সানসেটের ভীষণ সুন্দর একটা ভিউ, সেটা তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আকাশের রংটা অপূর্ব লাগছে দেখতে। জলের রং আর আকাশের রং দুটো মিলিয়ে মিশিয়ে যেন এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। আর এদিকে দেখো কত লম্বা লাইন সেই ফেরি ধরার জন্য। এবারে তো বাড়ি ফেরার পালা, আমরা সবাই বাড়ি ফিরবো, কিন্তু এই ভিউটা না জাস্ট অসাধারণ লাগছিল। অনেকটা লাইন দিতে হয়েছিল জানো। যাই হোক, ফেরিতে চেপে গেছি, আর ফেরিতে চাপতে চাপতে কিন্তু রাতও হয়ে গেছে। বাড়ি ফেরার আগে তোমাদেরকে কিন্তু একটা নাইট ভিউ আমি দিয়ে যাব, সেটা অবশ্যই তোমরা দেখো, আর দেখে আমাকে জানিও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার বঙ্গ লাইফস্টাইল চ্যানেলটার পাশে থেকো। চলো, আজকের মতো টাটা।